কোরআনের আইন সমাজে লাগবে, রাষ্ট্রে লাগবে। আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এখানে চোরের হাত কাটার কথা আসছে 4 নম্বরে। 1 নম্বরে হলো ইসলামওয়ালারা যদি ক্ষমতায় যায় সর্বপ্রথম আইন করে তারা নামাজ পড়ার জন্য বাধ্য করবে, ঠিক কি না? এখন আমরা তো দাওয়াত দেই রাষ্ট্র কোরআনের আইন করে নামাজ পড়ার জন্য মানুষকে বাধ্য করবে যদি মুসলমান মেজরিটি পার্সেন্ট ক্ষমতায় যায়। তার মানে দাওয়াত দেওয়া যতটুকু জরুরি আইন করে নামাজ পড়া এর চাইতে কোটি গুণ বেশি জরুরি। তার মানে বোঝা যায় নামাজের বিষয়টি এটা আইনের বিষয়, দাওয়াতের বিষয় লাগবে। দাওয়াত তো চলবে কিন্তু আইন তৈরি করবে। আপনারা বলবেন আইন করে কেমনে নামাজ হয়? কিছু মানুষ তো চোরের ভয়ে, পুলিশের ভয়ে মানুষ নামাজ পড়বে, কিছু মানুষ অজু ছাড়াও পড়বে। আমি বলি ঠিক আছে, অজু ছাড়া যদি পড়ে 1 দিন 2 দিন অজু ছাড়া পড়বে, 3 দিনের মাথায় বলবে নামাজ যেহেতু পড়ি অজু ছাড়া নিজের ক্ষতি করে লাভটা কি? 2 নম্বরে হলো ওয়াতাউয যাকাত, রাষ্ট্র মানুষদেরকে যাকাত আদায় করে গরিবদের মাঝে বন্টন করবে। এখন সুরেরা বলবে হুজুর ইসলামওয়ালারা যদি ক্ষমতায় যায় তারা তো যদি হাত কাটে, আমি তো গরিব মানুষ, আমি তাল চুরি করি, বেল চুরি করি, সাইকেল চুরি করি, মানুষের পকেট মারি, এখন আমার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আমি চলবো কেমনে? না, ইসলামওয়ালারা ক্ষমতায় গেলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। আর চালু করলে মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হবে। তারা ক্ষমতায় গিয়েই তারা চোরের হাত কাটবে না। আর নেতারা ওমরের মতো মানুষের নিজেদের কাঁধে আটার বস্তা নিয়ে গরিবের বাড়িতে যাবে। নেতারা, দায়িত্বশীলরা, এমপি যারা হবে তারা চুরি করবে না, টেন্ডারবাজি, তার বস্তা, চালের বস্তা কাঁধে নিয়ে গরিবের বাড়িতে যাবে। তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নম্বরে চোরদের হাত কাটবে। কিন্তু দেখেন মানুষের অভাব, কিছু মানুষ চুরি করে অভাবে, কিছু মানুষ চুরি করে স্বভাবে, ঠিক কিনা? কিছু মানুষ অভাবে চুরি করে, কিছু মানুষ স্বভাবে চুরি করে। আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝায়, আমাদের দেশে এসালম নামে একটা গ্রুপ আছে না? এই এসালম গ্রুপ আমি 2 যুগ 2.5 যুগ আগে আমি দেখছি তাদের পরিবহন আছে, তাদের বাস আছে, তাদের কত কিছু আছে। কিন্তু তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত তাদের সম্পদ বাড়ছে না কমছে? কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক তারা হয়েছে। এই 16-17 বছরে ওই এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে প্রায় 80,000 কোটি টাকা তারা চুরি করেছে। এবার বলেন তো তারা কি অভাবে চুরি করছে না স্বভাবে করছে? আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীন হক, সত্য ধর্ম কোরআন দিয়ে পৃথিবীতে পাঠালেন। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মানুষে আইন বানাইছে, নীতি রসম বিধান বানাইছে, ওগুলোর উপরে ইসলামকে যেন এস্টাবলিশ করে দেন, ইসলামকে যেন বিজয় করে দেন। সেই জন্য আল্লাহর রাসূল কোরআন দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের কাজ ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকেরা পছন্দ করবে না। যারা কোরআনের আলোচনা পছন্দ করে না, বোঝা গেল তাদের অন্তরে নেফাক আছে, মুশরিকি আছে। এটা আমার কথা না, আল্লাহর কথা। দিনের বিজয় দেখে যারা ভালো লাগে না, অন্তরে হিল্লোল জাগে না, মনে প্রশান্তি জাগে না, বোঝা গেল তাদের আবু জাহেলের একজন। ইসলামের উত্থান দেখে যাদের অন্তরে ভালো লাগে না, বোঝা গেল তাদের অন্তরে নেফাক আছে। আর নেফাক যদি থাকে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে লাভ হবে না। আপনি যদি অমাবস্যার কোনো রাত্রে গুটগুটে অন্ধকার, আকাশে মেঘের অন্ধকার, ঝড় বৃষ্টির অন্ধকার, আপনি যদি বাঁশ ঝাড়ের নিচে যদি যান,
নিচের হাত নিচে দেখবেন না, ঠিক কিনা? ঘুটঘুটে চারটা অন্ধকার। এক নাম্বার হলো অমাবস্যার অন্ধকার, ঝড় বৃষ্টির অন্ধকার, মেঘের অন্ধকার। আপনি যদি বাঁশঝাড়ের নিচে যান, ওখানে বাঁশঝাড়ের অন্ধকার। নিজের হাত নিজে যেমন দেখবেন না, এটা যেমন বাস্তবতা, ঠিক তদ্রূপ ওই পূর্ব দিগন্তে সকালবেলা যখন সূর্য উঁকি দেয় আকাশে, ঠিক তদ্রূপ সূর্য যখন আকাশে উঁকি দেয়, ঘরের দরজা জানালা বন্ধ, ওই ঘরের অন্ধকারও পালায়, ঠিক কিনা? কিন্তু বাসতলা যাওয়ার পরে নিজের হাত নিজে দেখবেন না, ঘুটঘুটে চারটা অন্ধকার। কিন্তু যতই সূর্য পূর্ব দিগন্তে উঠুক না কেন, তামাম পৃথিবী সূর্য আলোকিত করলো, তামাম পৃথিবী সূর্য জ্বলজ্বল করে জ্বালাইলো, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, তারপরও ওই অমাবস্যার অন্ধকার পালায়া যায় সূর্য যখন পূর্ব দিগন্তে ওঠে। কিন্তু সূর্য ওঠার পরেও এক শ্রেণীর মানুষ চোখে দেখে না, যেমন জন্মান্ধ। যারা জন্মান্ধ, যারা চোখে দেখে না, সূর্য ওঠার পরেও পৃথিবী তার কাছে অন্ধকার, ঠিক না? সূর্য ওঠার পরেও পৃথিবী তার জন্য অন্ধকার। সেই সূর্য তামাম পৃথিবী জ্বালাইলো, ঘরের অন্ধকার, দরজা জানালা বন্ধ, ওই ঘরের অন্ধকার দূরীভূত করতে পারলো। কিন্তু যার দুই চোখ নাই, তার জন্য সামান্য কোনো আলো নাই। এবার আওয়াজ করে বলেন, এটা কি সূর্যের দোষ না তার চোখের দোষ? মাশাআল্লাহ, এটা সূর্যের দোষ না, এটা তার চোখের দোষ। কোরআনের আলোচনা শোনার পরেও আপনি ভেটু দেন, পেচকি লাগান, শয়তানি করেন, কোরআনের মাহফিলের আশেপাশে আপনি কথা বলেন, এটা কোরআনের সাথে বেয়াদবি। তোমার অন্তরে কোরআনের আলোচনা শোনার পরেও, তুমি নামাজ পড়ার পরেও তুমি হেদায়েত পেতে পারো না। আপনারা যখন এরির মৌসুমে ধান কেটে শুকাইয়া যখন জাবারের ভিতরে যখন নেন, অথবা ডোলের ভিতরে যখন নেন, ওই ডোলের ভিতরে যদি টিকটিকি অথবা ইঁদুর রেখে যদি ধান দিয়ে যদি উপরে দিয়ে মুখ বন্ধ করে দেন, যত সুন্দর করে ধান শুকান না কেন, যত সুন্দর করে ধান শুকান না কেন, যত সুন্দর ধান হোক না কেন, আপনি খাবেন। আপনি গৃহস্থওয়ালা, আপনি আলেম, আপনি হুজুর, আপনি পীর, আপনি বক্তা, আপনি বুজুর্গ, কিন্তু ইঁদুর ভিতরে রেখে ধান দিয়া উপর দিয়ে যদি মুখ বন্ধ করে দেন, শত চেষ্টা করেও ওই ইঁদুরের হাত থেকে ধান বাঁচাইতে পারবেন না, ঠিক কিনা? অন্তরে কুফরি থাকবে, অন্তরে নেফাক থাকবে, অন্তরে শিরিক থাকবে, মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রেখে মাদ্রাসায় ছাত্র খাওয়াইয়া মাদ্রাসার জমি দিয়া আলেমকে ভালোবেসে অন্তরে কুফরি লালন করে, শিরিকি লালন করে তুমি যত হজ যত উমরা করো না কেন, তুমি কখনো ইমানদার হতে পারবে না। কারণ অন্তরে আছে শিরিক, অন্তরে ভিতরে ইঁদুর রেখে দান বাঁচানো যেমন সম্ভব না, নিফাকি কুফরি রেখে তুমি ইমানদার হতে পারো না। আমার বন্ধু, সেই জন্য কোরআনের আলোচনা শুনতে গেলে লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ 1400 বছর আগে বলছেন, এই কোরআনের আলোচনা শুনতে গিয়া এক শ্রেণীর মানুষ বাধা দিত। তারা আবু জাহেল বলছে যে না, নবী মোহাম্মদ যদি কোরআনের আলোচনা করে ওখানে পেচকি লাগাও, ওখানে বাধা দাও, ওখানে হট্টগোল লাগাও। আচ্ছা, হট্টগোল লাগাইলা, পেচকি লাগাইলা, কিন্তু বেলাল তো যাবে, আবু বকর তো যাবে, উমর যাবে, খাব্বাব যাবে, সাদ বিন আবি ওয়াক্কাস যাবে, তালহা যাবে, জুবাইর যাবে, কিন্তু তারা তো শুনবে, কিন্তু হলো তো না। কিন্তু এখন কি করতে হবে? ওয়ালগাউ ফি, এখানে 144 জারি করো, ওখানে 144 জারি করো। এই নীতি শুধু এখনকার নয়, এখানে 14 বছর আগে, 1400 বছর আগে আবু জাহেলের নীতিওয়ালা মার্কার কিছু মানুষ সমাজে আছে না নাই?
কোরআনের তাফসিরে মাহফিলে বাধা দেয়, ফেস লাগায়, বেটকি লাগায়, কত সমস্যা, কত সৃষ্টি, অশান্তি সৃষ্টি করে। এগুলা কি ভালো লোক না খারাপ লোক? এগুলা কখনো মুমিন হতে পারে না। অতএব সাবধান। ইসলামকে তুমি যদি ভালোবাসো, দ্বীনকে তুমি যদি ভালোবাসো, বরঞ্চ তুমি অম্লান বদনে সব সহ্য করে নিতে হবে, বিরোধিতা করা যাবে না। আসুন মূল আলোচনায় যাই। দ্বীনের বিজয় করার জন্য আমার রাসূলকে পৃথিবীতে পাঠালেন। দায়িত্ব কি দিছে? দ্বীনের বিজয়। দ্বীন যদি বিজয় না হয়, সমাজের বিজয় হবে না। দ্বীন যদি বিজয় না হয়, নামাজের বিজয় হবে না। দ্বীন যদি বিজয় না হয়, রোজার বিজয় হবে না। দ্বীন যদি বিজয় না হয়, যাকাতের বিজয় হবে না। দ্বীন যদি বিজয় না হয়, সমাজের মানুষের, মুক্তিকামী মানুষের বিজয় হবে না। দ্বীনের বিজয়ের সাথে অনেক বিষয় জড়িত। ওই বিষয়গুলো আগে মাথায় নিয়ে আমাদের সংবিধান দিয়া দেশ চালায়, অথচ আমরা নাকি 92% কালেমাওয়ালা মুসলমান। 92% মুসলমান যদি হয়, মানুষের তৈরি করা সংবিধান কেন চলবে? আল্লাহর কোরআন দিয়া যদি মসজিদ চালাইতে পারে, আল্লাহর কোরআন কি সমাজ চালাইতে পারে না? আল্লাহর কোরআন দিয়া যদি মাদ্রাসা চালাইতে পারে, আল্লাহর কোরআন দিয়ে কি সংসদ চালাইতে পারে না? এই কোরআন তো হচ্ছে সব কিছুর ফাইসালাকারী। তিবিয়ানাল লিকুল্লি শাই, খুলে খুলে সব বয়ান করে দিয়েছে কোরআন থেকে আল্লাহ নিজে। এখন এই কোরআন মানবতার কথা বলে, দ্বীনের বিজয় নিয়ে আলোচনা। দ্বীনের বিজয় নিতে গেলে কত কষ্ট, কত নির্যাতন, কত জুলুম, কত অত্যাচার হয়েছে, কিন্তু তারপরও সাহাবীরা, নবীরা দ্বীনের বিজয় করেছেন, কখনো পিছে যান নাই, সামনে গিয়েছেন। কিন্তু আমরা শুধু পিছে যাই, আমরা শুধু পিছনে যাই। ঠিক দেখবেন আমাদের দেশে সব জাতীয় খেলার নাম কি বলতে পারবেন? হাডুডু। এই তোমার সমস্যা কি বাবা? এই দেশে জাতীয় খেলার নাম হলো হাডুডু। হাডুডু কেমনে খেলে? 10 জনে মিলে একজনকে জাইত্যা ধরে, ও যেন কোনো মতে সামনে আগাইতে না পারে, ঠিক কিনা? এটার নাম দিছে হাডুডু, জাতীয় খেলা। কিন্তু কত খেলা আছে, ভলিবল, ফুটবল, ক্রিকেট, কত খেলা আছে। সব খেলার বাহিরে গিয়া এটাকে জাতীয় খেলা হিসেবে রূপান্তরিত করছে। তার মানে 10 জনে মিলে একজনকে জাইত্যা ধরে, ও যেন ফার্স্ট না হইতে পারে। ঠিক তো দ্রুপ আমরা দেখি ইসলামের উত্থান যখন হয়, কিছু কিছু মানুষ ইসলামকে টেনে ফেলার জন্য, ইসলামকে নস্যাৎ করার জন্য তাদেরকে পিছনে টানে, ওরা যেন আগাইতে না পারে, ঠিক না? এটা ভারতের রয়ের পরিকল্পনা। ওরা এই দেশে ইসলাম ক্ষমতায় যাক, কোরআন ক্ষমতায় যাক, এই কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, ওরা চায় না। ওরা না চাইলে আমাদের কি হবে? আমরা তো মিলতে পারছি না, আমাদের মাঝে দ্বিধা, দ্বন্দ্ব, কত অশান্তি। কিন্তু দেশের দ্বীনের বিজয় হবে কেমনে? আপনি টুপিওয়ালা, আমি টুপিওয়ালা, আমি মুসলমান, আপনি মুসলমান, কিন্তু আমরা ঘুরে ফিরে এক পাতিলের মানুষ, কালেমাওয়ালা, কিন্তু আমরা তো এক প্লেটে বসতে পারছি না। এতে করে সমস্যা আল্লাহর নয়, রাসূলের নয়, আমাদের অন্তরের সমস্যা, ঠিক কিনা? ওই অন্তরে সমস্যা রেখে কোরআন পড়লেও হেদায়েত পাওয়া যাবে না। কোরআনকে শুধু ভালোবাসলেই হবে না, কোরআনকে শুধু কপালে চুমু খেলেই চলবে না, বুকে লাগাইলেই চলবে না। কোরআনের আইন মানার মাধ্যমে আপনাকে প্রমাণ দিতে হবে, আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই যে রাসূল পৃথিবীতে আসছে দ্বীনের বিজয় করার জন্য, রাসূল করেছেন যাহা, উম্মত করবে হুবহু তাহা। রাসূল চলেছেন যে পথে, আমরা চলবো সে পথে। রাসূলের চিন্তা, রাসূলের কাজ, রাসূলের আদর্শ, রাসূলের নীতি নৈতিকতা সব আমাদের মানতে হবে, ঠিক কিনা? ব্রিক ফিল্ডে দেখবেন ওখানে ইট তৈরি হয়। ওই ইট তৈরি হতে গেলে ওখানে বালি লাগে, পানি লাগে,
মাটি লাগে, তারপরে ওখানে আগুন লাগে, তারপরে ফর্মা লাগে। এখান থেকে কোনটা বাদ দিলে ইট হবে বলেন? একটা বাদ দিলে ইট হবে না। কিন্তু ঠিক তদ্রূপ বালি আছে, পানি আছে, মাটি আছে, পানি আছে, কিন্তু ফর্মা নাই, ইট হবে? এখন ফর্মা আছে, ইট আছে, বালি আছে, পানি আছে, কিন্তু ইট আগুনে পোড়ান নাই, ইট হবে না? না না। এখন ইট তৈরি করতে গেলে যা যা প্রয়োজন সব লাগবে। এখন আপনি জান্নাতে যদি যেতে চান, রাসূলকে শুধু জীবনের এক প্রান্তে মানলে চলবে না, পুরা জীবনের সব বিষয় মানা দরকার আছে না নাই? রাসূলকে আপনি শুধু মানবেন মসজিদে, রাসূলকে মানবেন শুধু মাদ্রাসায়, রাসূলকে মানবেন শুধু বিয়ে শাদিতে, কিন্তু বিয়ে শাদিতেও কিন্তু দেখবেন ওখানে শুধু সুন্নাহ তরিকায় বিয়ে হয়, কিন্তু ইসলামের নীতি অনুযায়ী ওখানে বিয়ে হয় না। কাবিন হয় 10 লাখ, এটা কি নিয়ম? ছেলের সামর্থ্যের আলোকে ওখানে হবে দেনমোহর, এর বাহিরে যাওয়া যাবে না। ছেলে আর কামাই করে রিক্সা চালায়, কিন্তু ছেলের কাছে আপনি 10 লাখ টাকা দেনমোহর দাবি করেছেন, দিবে কোত্থেকে? এবার বলেন, এটা কি শরীয়ত এলাও করে? না না না। এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা এখনো বউয়ের দেনমোহর দেন নাই। বিয়ে করা হয়েছে সুন্নাহ, দেনমোহর দেওয়া হয়েছে ফরজ। বিয়ে করা সুন্নাহ, দেনমোহর দেওয়া হয়েছে ফরজ। অনেক মুরব্বী বাবাজিরা আছে এখনো বউয়ের, আমার মায়ের দেনমোহর দেন নাই, এমন স্বামী নামের আসামি আছে না নাই? এই তুলনায় কম না বেশি? দিনের বিজয় যদি হয় তাহলে এত বাড়াবাড়ি থাকবে না। দিনের বিজয় করতে হবে, আমার রাসূল দিনের বিজয় করার জন্য আসছে। এখন রাসূলকে শুধু আমরা মুখে পছন্দ করি, মুখে মানি, কিন্তু অন্তরে মানি না। অন্তরে যদি মানতাম তাহলে রাসূলের উম্মতের ভিতরে এক ফ্ল্যাট মর্মে আমরা আসতাম, কিন্তু আসতে তো পারি না। বাধা দেয় কে? পিছন দা, ওই যে খেলার মতো করে পিছন দিয়া টানে, এই জন্য আমরা সামনে আসতে পারি না। ভলিবল খেলার মতো আমাদেরকে, হাডুডু খেলার মতো আমাদেরকে পেছন দিয়ে টানে, এই জন্য আমরা সামনে আগাইতে পারি না। আমার বন্ধু, আমার রাসূল পৃথিবীতে আসছে। যখন রাসূল পৃথিবীতে আসছে তখন আইয়ামে জাহিলিয়াত বলা হয়। তখন মানুষের নীতি নৈতিকতা ছিল না। মানুষ চুরি করত, ডাকাতি করত, জেনা করত, মা বাবা ছেলে মা মেয়ে সব মিলে একসাথে বসে মদ পান করত। নাউজুবিল্লাহ। কত জাহালাতের যুগে আমার রাসূল পৃথিবীতে আসছে। কিন্তু 17 বছর বয়স, তখন তিনি একটা হিলফুল ফুজুল সংগঠন বানালেন। ওই হিলফুল ফুজুল সংগঠন বানায়া মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে ঘুরছে আর বলছে, তোমরা চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, মদ পান করো না, হত্যা দর্শন করো না, মেয়েদেরকে জীবন্ত কবর দিও না। কিন্তু 17 বছর বয়স থেকে 40 বছর, মাঝখানে হলো 23 বছর তিনি দাওয়াত দিলেন, কিন্তু পিছনে 23 বছর পরে পিছনে ফিরে তাকায় কোনো মানুষ চুরি বন্ধ করে নাই, ডাকাতি বন্ধ করে নাই, জেনা বন্ধ করে নাই, মদ খাওয়া বন্ধ করে নাই, কিন্তু তাদের কাজকর্ম আগের মতোই চলছে। কিন্তু আমার রাসূল চেষ্টা করলেন, 23টা বছর দাওয়াত দিলাম, রেজাল্ট যেহেতু জিরো, এখন কি করি? এইভাবে দাওয়াত দিলাম, রেজাল্ট হলো না, ওইভাবে দাওয়াত দিলাম, রেজাল্ট হলো না, কিন্তু সিস্টেম পরিবর্তন করলাম, কিন্তু রেজাল্ট জিরো। কিন্তু আমার রাসূল বাড়ি থেকে চলে গেলেন 3 মাইল দূর গাড়ে হেরা, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল হয়েছে। এই কোরআন যেখানে নাজিল হয়েছে ওই জায়গায় আমার রাসূল চলে গেলেন। এখানে তো বর্তমান যাওয়ার মতো পরিস্থিতি আছে, কিন্তু তৎকালীন সময়ে আঁকা বাঁকা পথ, মরুভূমির পথ, যাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। কিন্তু ওই দুর্গম পাহাড়ে আমার রাসূল গিয়া ধ্যান ধরলেন কেমনে সমাজ পরিবর্তন করা যায়। কিন্তু ধ্যান ধরতে গেলে কিন্তু নির্জন জায়গার প্রয়োজন হয়, যেখানে কোলাহল হয়, আওয়াজ হয়, কিন্তু বাহিরের আওয়াজ আসে। ওই সমস্ত জায়গায় বসে ধ্যান ধরা যায় না। ধ্যান ধরতে গেলে যেতে হয় নির্জন জায়গায়, ঠিক কিনা? ওই জায়গায় চলে গেলেন আমার রাসূল।
ওই পাহাড়ে উঠলে মানুষগুলোকে একেবারে পিচ্ছি বকরির মতো দেখা যায়। ওই জায়গায় বসে আমার রাসূল ধ্যান ধরলেন কেমনে সমাজ পরিবর্তন করা যায়। কিন্তু যখন কোরআন আসলো, কোরআন যখন আসলো তখনই আমার রাসূল কোরআন দিয়া দাওয়াত দিলেন। 23টা বছর যখন দাওয়াত দিলেন, রেজাল্ট 0। 23 বছর পরে যখন কোরআন আসলো, তখন এই কোরআন দিয়ে যখন দাওয়াত দিলেন, তখনই মানুষ একজন কোরআন ছাড়া যখন দাওয়াত দিলেন ব্যক্তি কিন্তু উনি। সুবহানাল্লাহ। কোরআনের অ্যাকশন এবং রিয়াকশন দেখেন, ব্রেন কনসেপ্ট ক্লিয়ার করেন। কোরআন ছাড়া দাওয়াত দিছে নবী মোহাম্মদের আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদ দাওয়াত দিছে কোরআন ছাড়া। সবাই নবীকে আলামিন বলে, আস-সাদিক বলে, সত্যবাদী উপাধি দেয়। তোমার চাইতে ভালো মানুষ এখানে আর নাই। আমাদের আমানতগুলো তোমাদের কাছে আমরা রাখি, তুমি আলামিন, আস-সাদিক, সত্যবাদী। কিন্তু কপালে চুমু দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে আবু লাহাবের একজন দাসী ছিলেন, তার নাম ছিলেন সাউবিয়া। 2 রকম পাওয়া যায়, সুয়াইবিয়া। ওই সাউবিয়া এবং সুয়াইবিয়া যখন আবু লাহাবের কাছে গেল, যাওয়ার পরে বললেন, ও হুজুর, ও স্যার, ও প্রধান সাহেব, আপনি শুনতে পেয়েছেন কি? না না না, আপনার ভাতিজা হয়েছে আমেনার গর্ভে, আব্দুল্লাহর ছেলে, সুন্দর ফুটফুটে সন্তান। আবু লাহাব চেয়ে দেখে এত সুন্দর সন্তান কোনোদিন আর দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব ভাতিজার জন্মের সুসংবাদ শুনে আনন্দে আত্মহারা, খুশিতে ভরপুর। দাসীকে বলে, ওই সাউবিয়া, যা যা যা, এই সকালবেলা তুই আমাকে সুসংবাদ দিলি, তোরা আমি আজকে থেকে আজাদ করে দিলাম। ভাতিজার জন্মের সুসংবাদ শুনে দাসী আজাদ করে দেয়। লক্ষণ ভালো না খারাপ? কথা কয় না, আরো জোরে বলেন, লক্ষণ ভালো না খারাপ? ভাতিজার জন্মের সুসংবাদ শোনার পরে দাসী আজাদ করে দেয়। আবু লাহাবের আনন্দ আর ধরে না। আবু লাহাব এত খুশি। কিছুদিন পরে যখন নবী মোহাম্মদ সাফা পাহাড়ের পাদদেশে গিয়া নিশান উড়ালেন, স্যাটেলাইট উড়ালেন, পৃথিবীর সবচেয়ে বড় স্যাটেলাইট উড়ালেন, লাল নিশান উড়ালেন। মানুষ যখন একটা অভ্যাস ছিল, তৎকালীন সময়ে মানুষ কিছুক্ষণ পর পর উপরের দিকে তাকাইতো। মানুষের বিপদ হলে, আপদ হলে, গজব হলে, মুসিবত হলে মানুষ পাহাড়ের উপরে গিয়া ওই লাল নিশান উড়াতো। আর মানুষ বুঝতো কারো না কারো বিপদ হয়েছে, মানুষ তার কাছে যাইতো, পাশে বসতো, শুনতো বিপদ, গজব, মুসিবত, তার কষ্ট লাঘব করার জন্য তারা চেষ্টা করতেন, প্রচেষ্টা চালাতেন। আল্লাহ নবী লাল নিশান উড়ালেন, স্যাটেলাইট উড়ালেন, মানুষগুলো দিক বিদিক থেকে ছোটাছুটি করলো। উনি গেছে, বলছে তুই যা দোকান পাহারা দেই, তুই যা, আমি আসি। অমুক অমুককে পাঠালো। আবু লাহাব নিজে গেছে। যাওয়ার পর গিয়া দেখে নবী মোহাম্মদ, আপন রক্তের, আপন ভাতিজা, রক্তের ভ্রাতৃত্ব বন্ধনের লোক। ওখানে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা তো আমাকে আলামিন বলো, আস-সাদিক বলো, উপাধি দিয়েছ, তোমাদের গচ্ছিত আমানত আমার কাছে রেখেছ। আমি কত ভালো মানুষ, কিন্তু আমি যদি বলি এই পাহাড়ের পাশে অস্ত্র সজ্জিত অবস্থায় কিছু মানুষ আছে, তোমাদেরকে মেরে ফেলবে, বিশ্বাস করবে কি? তখন তারা বলে, হ্যাঁ, তোমাদের কোন কথা তো আমরা অবিশ্বাস করতে পারবো না। আল আমিন নাম দিছে তো তারাই, আস-সাদিক নাম দিছে তো তারাই। কিন্তু দেখেন, বিষয় হলো আমার রাসূল যখন বললেন বিশ্বাস করবি কি, কেন নয়, অকটুপটে তারা বললে আমরা বিশ্বাস করব, তুমি মিথ্যা বলতে পারো না, তোমার মুখ থেকে আজও পর্যন্ত মিথ্যার লেশমাত্র আমরা শুনি নাই। অকটুপটে স্বীকার করলো বিশ্বাস করবে। কিন্তু যখন বলল আমি যদি বলি বিশ্বাস করবে, হ্যাঁ, সম্মতি নেওয়ার পরে আমার রাসূল বলেন, আমি আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ওহী করে নবুয়ত দিয়েছেন, আমার প্রতি ঈমান আনো।
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, পরকালকে তোমরা ভয় করো, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচবে, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, মদ বন্ধ করে দাও। আমার রাসূল যখন এই কথাটা বললেন, বলতে দেরি, যেই চাচান বাতিজার জন্মের সুসংবাদ শোনার পরে খুশি, দাসী আজাদ করে দেয়, ওই চাচাই সর্বপ্রথম বাতিজার কাছে পাথর মারলেন। নাউজুবিল্লাহ। কোরআনে আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক দু হাত আবু লাহাবের, যে হাত দিয়া নবী মুহাম্মদের দিকে পাথর মেরেছিল। আল্লাহ একটা কথাও বাদ দেয় নাই, সব পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনে বলে দিয়েছে। আমরা কোরআন পড়ি না, কপালে চুমু দেই, বুকে লাগাই, চোখে লাগাই, শুধু চুমু দেই, তেলাওয়াত করি, কোরআনের অর্থ পড়ি না, তাফসির পড়ি না। না পড়ার কারণে, না বুঝার কারণে এই কোরআনটা হয়ে গেছে একটা মাজলুম কিতাব, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন অকটুপটে, আমি এতদিন ছিলাম মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, এখন হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন এই মায়ের শুরু, নির্যাতন শুরু, অত্যাচার শুরু, জুলুম শুরু। এখন আপনি দেখেন, নবুয়তের আগে দাওয়াত দিছেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, কিন্তু নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যক্তি কি দুইজন না একজন? কিন্তু আগে দাওয়াত দিলে মায়ের খায় না, বিপদ আসে না, মুসিবত আসে না। কিন্তু রাসূলুল্লাহ উপাধি হওয়ার পরে তখন দাওয়াত দিলে মারি খায়। কিন্তু আমরা তো দেখি এক শ্রেণীর মানুষ আছে, তারা দিনের দাওয়াত দেয়, মায়ের আসে না, দিনের কথা বলে বিপদ আসে না, দিনের কথা বললে জেল হয় না, জুলুম হয় না, অত্যাচার হয় না, তাদের ঘাড় মোটা হয়, পেট মোটা হয়, খাইতে খাইতে তাদের বুড়ি বেড়ে যায়, গর্দান নাড়াইতে পারে না, তাদের জীবনে হামলা নাই, মামলা নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, শহীদ নাই, গ্রেফতার নাই, রিমান্ড নাই। কিন্তু প্রকৃত দিনের কথা বলতে গেলে নবীদের যেমন মার হয়েছে, নির্যাতন হয়েছে, করাত দিয়ে চিরে দুই টুকরা করা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে পাথর দিয়া চাপা দিয়া বেলালের মতো ব্যক্তিকে গলার মাঝে রশি লাগায় টানা হয়েছে, খাব্বাবকে আগুনের ছেঁকা দেওয়া হয়েছে, ইউনুস নবী মাছের পেটে গিয়েছেন। কত নবী নির্যাতিত হয়েছেন। ওই নির্যাতিত মুক্তিকামী মানুষের সঙ্গে বাংলাদেশে কিছু আলেম ওলামা আছে না নাই? তাদের পথ নবীদের পথ, নবীদের পথের সাথে তাদের পথ মিলে, ঠিক কিনা? নবীর রাস্তার সাথে তাদের রাস্তা মিলে। এই কোরআনে আছে, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আমার আল্লাহ নবীরে বলেন, ও নবী, আপনি আগুনওয়ালা জীবনী, আগুনওয়ালা ব্যক্তিদের কাহিনী পড়ুন। জীবন্ত আগুন জ্বালায়া, মানুষগুলোকে আগুন জ্বালায়া, আগুনের কুণ্ডুলি বানায়া ওই আগুনের ভিতরে জীবন্ত মানুষগুলোরে তারা পুরাইছে, আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন, আমি না। জীবন্ত মানুষগুলোকে আগুন দিয়া পুরাইয়া মারছে। সূরা বুরুজের তাফসীর পড়লে পাবেন। বনী ইসরাঈল যুগে তৎকালীন সময়ে ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, এর ব্যাখ্যায় তাফসীরে কাশফ প্রণেতা বলেন, তৎকালীন সময়ে বিনা অপরাধে, বিনা অন্যায়ে 143 জন নবীকে একদিন সকালবেলা তারা জবাই করছে। নাউজুবিল্লাহ। কতজন নবী? কথা বলেন, কতজন নবী? এটা কি গোরস্থান নাকি? কথা বলেন। সব আমারই দিয়ে বয়ে বেন কেন? না মাইক আপনাদের কাছে দেব। কতজন নবীকে জবাই করছে? 43 জন নবীকে একদিন সকালবেলা ওই জায়গায় জবাই করেছে। বিকালবেলা নবীদের উম্মত কিছু চেঁচামেচি করেছে, আমাদের নবীদেরকে হত্যা করলা কেন, মারলা কেন, সমস্যা কি? দোকান থেকে সদাই নিয়া তোমাদের টাকা দেয় নাই, বাকি খাইছে, তোমাদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। না না না, তাই নবীদেরকে হত্যা করলা কেন? লা জবাব, কোনো জবাব দিতে পারে নাই। ওই উম্মতেরা একটু চেঁচামেচি করার কারণে, আন্দোলন করার কারণে ওই নবীদের উম্মতের ভিতর থেকে 120 জন উম্মতকে বিকাল বেলায় আবার জবাই করেছে। নাউজুবিল্লাহ। বিনা অন্যায়ে নবীদেরকে জবাই করেছে 43 জন।
বিকালবেলা তা ওনাদের উম্মত জবাই করেছে আরো 120 জন। কিন্তু আপনার দিনের পথে বাধা কোথায়? বাধা তো দেয় না, মাইট তো আসে না, নির্যাতন তো হয় না। দাওয়াত দেন, কেউ রিফিউজ করে, কেউ মানে না, কিন্তু বাধা আসে না। কিন্তু নবীকে বাধা দিছি কিনা? কথা বলে, নবীকে বাধা দিছি কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কথা বলতে লাগলেন, তখন আবু জাহেলের নেতৃত্বে মক্কার দারুন নাদওয়া সংসদে মিটিং হলো। মুহাম্মদের সাথে আমরা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই। আবু লাহাবের নেতৃত্বে, আবু জাহেলের নেতৃত্বে আবু জাহেল বলছে আমরা মুহাম্মদের সাথে সকল প্রকার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করব। ও আবু লাহাব, তুমি তো তোমার 2টা ছেলেকে দিয়া নবী মুহাম্মদের 2টা মেয়ে বিয়ে করাইছ। হ্যাঁ, তাহলে এখন আমরা সিদ্ধান্ত নিলাম দারুন নাদওয়ায় বসে তোমার ছেলেকে গিয়া বলবে, এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দারুন নাদওয়া তৎকালীন সময়ে আবু জাহেলের সংসদ, ওই সংসদে সিদ্ধান্ত হলো তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার ছেলেকে বলো, তোমার 2টা ছেলেকে একসাথে এনে বলবা এটা সরকারের সিদ্ধান্ত, মুহাম্মদের 2টা মেয়েকে যে বিয়ে করে আনছো তাদেরকে তালাক দিতে বলো। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তখন উম্মায়ে ফাতেমার বিয়ে হয় নাই। ফাতেমা ঘরে আছে এখনো, নবীর পেটে খাবার নাই, চুলা আগুন জ্বলে না, ঘর থেকে বের হতে পারে না। ওই অবস্থায় বলছে তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার ছেলেকে বলো, 2টা ছেলেকে এনে বলো রাষ্ট্রের সিদ্ধান্ত, মুহাম্মদের 2টা মেয়েকে তালাক দিতে হবে। আমার বন্ধু মুহাম্মদের সাথে সকল প্রকার বৈবাহিক সম্পর্ক তারা বিচ্ছিন্ন করতে চায়। অপরাধ কি? মুহাম্মদ এক ইলার কথা বলে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, তাই মুহাম্মদের সাথে সকল প্রকার সম্পর্ক তারা বিচ্ছিন্ন করতে চায়, ঠিক কিনা? আপনার তো আলোচনা বাধা হয়েছে অনেকক্ষণ। আচ্ছা ঠিক আছে, কি বলছিলাম? রাস্তা বন্ধ করে দিছি, পথ বন্ধ করে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপরাধ ছিল? এক আল্লাহর কথা বলার কারণে রাস্তা বন্ধ করে দেয়। মেয়েদেরকে বাড়িতে পাঠায় দেওয়ার জন্য আবু জাহেল সিদ্ধান্ত দিয়েছে। আমার বন্ধু মুহাম্মদের কি অপরাধ? কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নবী মুহাম্মদের নাই, তারপরও এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম, এত নিষ্পেষণ। দোকান থেকে বাকি খায়া টাকা দেয় নাই, বিষয়টা তো এমন না, কারণ ওনার কাছে তো আমানত রাখত তৎকালীন সময়ের কাফেরেরা। আমরা ঠিক দেখি যারা দেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলাম নিয়ে গবেষণা করে, কোরআনের আন্দোলন যারা করে, তাদেরকে এক শ্রেণীর মানুষ মৌলবাদ বলে গালি দিয়ে তোকমা দিয়েছিল, ঠিক নয় কি? ওই শ্রেণীর মানুষদেরকে গলায় রশি লাগায় মারা হয়েছে। কি অপরাধ ছিল তাদের? 2টা মন্ত্রণালয় ছিল, দুর্নীতির কোন চুল পরিমাণ দুর্নীতি পায় নাই, তারপরেও তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার বন্ধু, দ্বীনের পথে যদি আপনি চলেন, মায়ের হবে, বিপদ হবে। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু তারা রাস্তায় বন্ধ করে নাই, 2টা মেয়েকে তালাক দেওয়ার ব্যবস্থা করে নাই। দারুন নাদওয়া পরবর্তী সিদ্ধান্ত হলো নবী মুহাম্মদকে বাড়িঘর গ্রাও দাও, ওনাকে ধরে আনো। কিন্তু কেউ বা কারা প্রচার করে ফেলছে নবী মুহাম্মদ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আবার দারুন নাদওয়ায় মিটিং হলো। মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত হলো এতগুলো কাফেরদের চোখ পাখি দিয়া নবী মুহাম্মদ কেমনে চলে যায়? ওই মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা যদি কেউ কল্লা এনে দিতে পারো 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি অপরাধ? নবী মুহাম্মদ এত মানুষ ছিলেন, পাগলিটা পর্যন্ত কথা বলতো, রাস্তা আটকাইছে। পাগলি পর্যন্ত যাকে আমরা বলি পাগল, ওই পাগল রাস্তা আটকাইছে নবী মুহাম্মদের। রাস্তা আটকায় বলছে, ও নবী মুহাম্মদ, তুমি নাকি মুহাম্মদ, তুমি নাকি নবী?
এখন তুমি আমার সাথে যেতে হবে, আমার কিছু কাজ আছে করতে হবে। নবী মুহাম্মদ ওই পাগলির কথা অনুযায়ী সামনে না গিয়া ওই মহিলার সাথে চলে গেলেন। মহিলার সাথে গিয়া ওই মহিলার হাজত পুরা করে দিলেন। নবী মুহাম্মদ পথচারীকেও পাগলকেও তিনি কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, ভালো আচরণ করেছেন। ওই পাগলির কথা অনুযায়ী তিনি চলে গেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একদিন পিছন থেকে একজন লোক নবীর গলার মাঝে ছিলেন চাদর, ওই চাদরের পাশে গিয়ে এক পাশ ধরে টান দিলেন। টান দেওয়ার পরে নবী মুহাম্মদের গলার মাঝে ফাঁসি লেগে গেল। সাথে ছিলেন একজন সাহাবী, ওই সাহাবী রেগে গিয়ে তাকে মারতে গেছেন, তেড়ে গেছেন, তাকে নির্যাতন করবেন। আল্লাহ নবী বললেন পিছনে ফিরে তাকাইয়া ওই ব্যক্তি, কিরে বাবা আমার গলার মাঝে এরকম করলে কেন? অথচ নবীর এত সুন্দর মানুষ ছিলেন, চাঁদ পর্যন্ত দেখে লজ্জা পেত। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি একদিন রাসূলের ঘরে গেলাম, ঘর থেকে বের হলাম। আমি রাসূলের চেহারার দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি কম্পেয়ার করতেছিলাম চাঁদ বেশি সুন্দর না রাসূলের চেহারা বেশি সুন্দর। আমি একবার দুইবার তিনবার কম্পেয়ার করার পরে আমার দিল সাক্ষী দিল আমার রাসূল চাঁদের চাইতেও বেশি সুন্দর। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ঘরে আসছেন। এই ঘর থেকে আরেক ঘরে যাবে, বাহিরে অন্ধকার, যাওয়ার মতো কোনো আলো নাই, টর্চ লাইট নাই, বাতি নাই, কেরোসিনে আগুন নাই, কেরোসিনের মোমবাতির মাঝে আলো নাই, কোনো লাইট নাই। হাসান হুসাইন বলছেন নানাজি এই ঘর থেকে ওই ঘরে যাব, কোনো আলো নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, সম্ভাবনাও নাই। আল্লাহ নবী বলছেন আমি এখন কি করতে পারি? আলো যেহেতু নাই, আল্লাহ নবী বললেন তোমরা ঘরের বাহিরে যাও, আমি আলোর ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তারা যখন ঘর থেকে বের হলো, হাসান হুসাইন একটু দাঁতটা বের করে মুস্কি হাসি দিলেন। হাসান হুসাইন বলেন আল্লাহ নবীর দাঁতের উজ্জ্বলতার কারণে এমন আলো হলো, আকাশে বিদ্যুৎ চমকাইলে যেমন আলো হয় তার চাইতেও বেশি আলো হয়ে গেছে। আল্লাহ নবীর দাঁতের উজ্জ্বলতার কারণে ওই নবীর কাঁচা কাঁচা দাঁতগুলো ভেঙে দিছে জালেমেরা। ওই নবীর রক্ত দেহে পড়েছে, জমিনে পড়েছে। সকালবেলা যখন তিনি ছোট ছিলেন, ওই তায়েফের বাচ্চাদের সাথে তিনি খেলাধুলা করতেন। মক্কায় যখন থাকার পরিবেশ হলো না, আল্লাহ নবী বললেন আমি তো শুধু মক্কার নবী নই, তিনি চলে গেলেন তায়েফে। ওই তায়েফে যাওয়ার পরে দাওয়াত দিতে দেরি। যারা এক সময় পাথর নিয়ে খেলাধুলা করত, ওই কৈশবের মানুষগুলো, বন্ধু বান্ধবগুলো ওনাকে পাগল বলে পাথর মারায়া তাড়া দিয়েছে, পাথর মেরে তাড়িয়ে দিয়েছে। পাগল পাগল বলে জামার পাস্তিনে ধরে টেনেছে। নির্যাতিত হয়ে আমার নবী একটা বাগানে আশ্রয় নিলেন। বাগানের ভিতরে যাওয়ার পরে তিনি চক্ষু বন্ধ করেছিলেন কিছুক্ষণ, এমনভাবে পাথর দিয়েছে নবী ডান হাত বাম হাত পেছন থেকে এত পরিমাণে রক্ত জড়েছে, আশেপাশের একটা বালিকণাও বাদ নাই যে নবীর রক্ত বালির গায়ে লাগে নাই। এত কষ্ট পেলেন আমার রাসূল, তারপর উম্মতের বিরুদ্ধে কোনোদিন বদদুয়া দেয় নাই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন। সেই বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা ফাতাআজ্জালা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেক নবীকে আল্লাহ একটা দোয়া দিয়েছেন, ও নবীরা তোমরা যখন জমিনে যাবে দ্বীনের কথা বলবে, সব মানুষ তো সমান নয়, কিছু মানুষ তোমাদের বিরোধিতা করবে, তোমাদেরকে নির্যাতন করবে, অত্যাচার করবে, জুলুম করবে, কিন্তু যখন কঠিন বিপদে পড়ে যাবে তখন তোমরা এই দোয়াটা আমার কাছে করবে। দোয়া করতে দেরি, ওই বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আসছে, দুইজন নবী ছাড়া, কারণ সুলাইমান
আর হলো আদম নবী, তাদের কোনো বিপদ হয় নাই, তাদের কোনো বিপদ হয় নাই। যত নবী পৃথিবীতে আসছে প্রত্যেক নবী বিপদের মুখোমুখি হয়েছে, আর বিপদে যখন পড়েছে ওই রাসূলগুলো এই দোয়া বিপদের দিনই কাজে লাগাইয়া উদ্ধার হয়ে গেছে, পার হয়ে গেছে। কিন্তু আমার নবী তায়েফে মারি খাইলেন, উহুদে মারি খাইলেন, নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন। 3 ঘন্টা নবী বেহুশ হয়েছিলেন, দেহ থেকে রক্ত পড়েছে, কত অত্যাচার, কত জুলুম হয়েছে। সিরাত ইবনে হিশামে পাওয়া যায় কাবার চত্বরে যখন রাসূল সিজদারত গেলেন, তখন উটের নারী বুড়ি পর্যন্ত রাসূলের কাঁধের উপরে তারা নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ। বাড়ি থেকে বের করে দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। তারপরও কঠিন বিপদে পড়েও আমার রাসূল এই দোয়াটা করে নাই, আমার রাসূল উম্মতের জন্য রেখে দিয়েছে। শাফাআতাল লিউম্মতি, উম্মতের জন্য সুপারিশ করে আমার রাসূল কোটি কোটি উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা 2টি অপশন দিয়েছে। 1 নাম্বার অপশন হলো খায়্যিরতু বাইনা শাফাআ ওয়া বাইনা ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ লিআন্নাহা ওয়া আম্মু আকফা। 2টা অপশন দিছে, একটু আওয়াজ করে বলেন কয়টা অপশন? আরো আওয়াজ করে বলেন কয়টা অপশন? 1 নাম্বার অপশন হলো, হে নবী আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে, যদি সুপারিশ করেন তাহলে আপনি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে। আরেকটা অপশন দেওয়া হলো, আপনার যত উম্মত পৃথিবীতে আসছে, যত উম্মত পৃথিবীতে আসছে সব উম্মতের জন্য। এই অপশনটা ছিল না, অপশন 2টা, অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাবেন। আরেক সব অপশন হলো আপনি সুপারিশের অনুমতি পাবেন। এখন বলেন আপনি কোনটা নেবেন? তবে 2টা একসাথে নেওয়া যাবে না, 2টা অপশন একসাথে নেওয়া যাবে না, একটা নিতে হবে। হয় সুপারিশেরটা নেবেন অথবা অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। আমার রাসূল বলেন, না, আমি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাব না, আমি সুপারিশের অনুমতি নিলাম, আমি সুপারিশের বাটনে ক্লিক করলাম। আমার রাসূল বলেন, আমার দৃঢ় বিশ্বাস আমি যখন সুপারিশ করব আমি অর্ধেকের চাইতে বেশি উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বলেন, আনা আউয়ালু শাফিইন ফিল জান্নাহ ওয়া আনা আউয়ালু মুশাফফা, আমি হব জান্নাতের মাঝে সর্বপ্রথম সুপারিশকারী। আমি জান্নাতের দরজায় যাব, জান্নাতের দরজায় যখন আমি যাব তখন দ্বাররক্ষী আমাকে প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? আমি বলবো ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ। ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় আদিষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত না নবী মুহাম্মদ আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। আমরা আসছি দুনিয়ার মাঝে সব উম্মতের পরে, জান্নাতে যাব সব উম্মতের আগে। আমার বন্ধু আল্লাহ রাসূল কোটি কোটি উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে, কিন্তু ওই জান্নাতের তালিকার ভিতরে যদি আমার আপনার নাম না থাকে তাহলে বেল পাকলে কাকের কি লাভ? আমাকে আপনাকে ওই জান্নাতের তালিকার ভিতরে আমার আপনার নামটা থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল কোটি কোটি উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন মা আয়েশা, কাইফা তারিফু উম্মাতাক, হে রাসূল কোটি কোটি উম্মতের ভিতরে আপনার উম্মতগুলো চিনবেন কেমনে? জানা দরকার আছে না নাই? কোটি কোটি উম্মত, এর ভিতরে আপনার উম্মত চিনবেন কিভাবে? মা আয়েশা প্রশ্ন করেছেন, কাইফা তারিফু উম্মাতাক, কোটি কোটি উম্মতের ভিতরে আপনার উম্মত চিনবেন কিভাবে? মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি কুররান মুহাজ্জালিন মিন আসাইল উদু, আমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আজান হওয়ার পরে মসজিদে পঙ্গপালের মতো ঢুকেছে, ওই নামাজের আগে ওযু আছে না নাই? জোরে বলেন, ওযু আছে না নাই? হাত ধুইছে, মাথা ধুইছে, মুখ ধুইছে, মাথা মাসাহ করেছে, পা ধুইছে,
ওই অজুর অঙ্গগুলো থেকে নূর চমকাবে, আমার রাসূল দেখে চিনে ফেলবেন, দৌড়ে দৌড়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এখন নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, কিন্তু যেহেতু অজুর অঙ্গ থেকে নূর চমকাবে তাই আমাদের অজু করতে হবে, ঠিক কিনা? নামাজ পড়ি আর না পড়ি কিন্তু অজু মিস করা যাইব না, নাকি? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, নামাজ না পড়ে অজু করলে যেমন আপনার অজুর তেমন কোনো দাম নাই, কিন্তু নামাজ পড়ার পরে সুদ খান ঘুষ খান ওই নামাজের কোনো দাম নাই, ঠিক কিনা? এখন আপনি নামাজ যদি পড়তে হয়, সুদ যদি বন্ধ করতে না পারেন, তাহলে নামাজ পড়ে গেলাম। আল্লাহ নবী কোটি কোটি উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে, জান্নাতের মাঝে সর্বপ্রথম সুপারিশ করবে। ওই জান্নাতের ভিতরে আমার আপনার থাকা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যায়, শখে যায় নাই, আল্লাহ ইশারা করেছেন। নির্যাতিত নিষ্পেষিত নবী, কত অত্যাচার কত জুলুম হলো, নিজের দুইটা মেয়েকে বাড়িতে পাঠায়া দিল। আমার রাসূলের জন্য তারা নির্দেশ দিল, জীবিত অথবা মৃত যদি আনতে পারো তাহলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারা মোতাবেক মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চললেন। আল্লাহ তাআলা রাসূলকে একটা দোয়া শিখালেন। এবার বলেন তো, রাসূলের বক্তব্য হাদিস না কোরআন? হাদিস, কিন্তু এই কথাটা, এই আলোচনাটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী হে, হিজরতের পথে দোয়া কবুল হয়, তাই আপনি আমার কাছে দোয়া করুন। ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, হে আমার আল্লাহ, সত্যের সাথে আপনি আমাকে মদিনায় প্রবেশ করান, সত্যের সাথে আমাকে বের করেন, আর আপনার পক্ষ থেকে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, রাষ্ট্র ক্ষমতা দিয়ে আপনি আমাকে সাহায্য করেন। রাষ্ট্র ক্ষমতা চাইছেন নবী কার কাছে? আওয়াজ করে বলেন, রাষ্ট্র ক্ষমতা নবী চাইছে কার কাছে? এখন আমাদের দেশের আলেম ওলামা পীর বুজুর্গ তারা নবীর শিক্ষা, কোনোদিন রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কাছে তো চায় না, রাষ্ট্র ইসলাম দিয়ে চলুক এটাও অনেক আলেম চায় না, ঠিক কিনা? এখন আপনি বলেন, আমার নবী আল্লাহর কাছে বলছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এখন রাষ্ট্র ক্ষমতা রাসূলের কি দরকার? রাষ্ট্র ক্ষমতা রাসূলের কি দরকার? রাসূলের কোনো অভাব আছে? কোনো নির্যাতন তো আছেই, কিন্তু রাসূলের তো কোনো অভাব নেই। যে রাসূল হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করেছে, অথচ আপনারা বলেন তো, রাসূলের দাম বেশি না প্রেসিডেন্টের দাম বেশি? হাসানি, আল্লাহ রাসূল প্রেসিডেন্ট হওয়ার জন্য ক্ষমতা আল্লাহর কাছে কেন চায়? প্রেসিডেন্টের দাম তো অনেক কিছু না, কিছুই না। আমরা তো দেখেছি 9 বছরের রাজা, 10 বছরের সাজা মরহুম এরশাদের। আমার রাসূল প্রেসিডেন্ট হওয়ার জন্য আল্লাহর কাছে কেন চায়? আল্লাহ তুমি আমার রাষ্ট্র ক্ষমতা দাও। এটা কারণ আছে না নাই? কারণ কোরআন আছে সমাজে, মদও আছে সমাজে, জেনাও আছে সমাজে, দাওয়াতও আছে সমাজে, তাবলিগও আছে সমাজে। কোরআনের এই সমাজে দাওয়াতের মেহনতও আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। স্বাধীনতার আগে থেকেও নামাজের দাওয়াত চলছে। আমরা বলছি, আগের বক্তাও বলে গেছে, পরের বক্তাও বলবি, সারা বাংলাদেশে মাহফিল তো কম হয় না, প্রত্যেক কোনো না কোনো মাহফিলে নামাজের দাওয়াত হয়। বিশ্ব ইজতেমা থেকে নামাজের দাওয়াত হয়। বাবা ছেলেকে নামাজের কথা বলে, মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে নামাজের কথা বলে, পীর মুরিদদেরকে নামাজের কথা বলে। স্বাধীনতার 54 বছরে নামাজের আলোচনা হচ্ছে, কিন্তু নামাজি কই? এমন মসজিদ আছে
ফজরের টাইমে 2 জন 3 জনে মিলে নামাজ পড়ে, আছে না নাই? অথচ সমাজে মানুষ আছে 700, 500, 800, 1000, 1200, কিন্তু মসজিদের আজানের পরে ফজরের টাইমে মানুষ পাওয়া যায় 10 জন, 20 জন, 2 জন, ঠিক কিনা? তো নামাজি কই? নামাজ তো নাই, কিন্তু নামাজের আলোচনা তারা শুনে, জাহান্নামের আলোচনা শুনে, কিন্তু চরিত্র পরিবর্তন হয় না। কিন্তু আমার রাসূল আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এখন রাষ্ট্র ক্ষমতা যদি না যায়, ইসলাম যদি বিজয় না হয়, তাহলে সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি দূর করা যাবে না। কোরআনও আছে সমাজে, সুদও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, জেনাও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, মদও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, চুরিও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, অত্যাচার, জুলুম, নির্যাতনও আছে সমাজে। কিন্তু কোরআন তো সমাজ থেকে অন্যায় দূর করতে পারছে না। যেটা কোরআন পারে না, সেটা কোরআনের আইনের দ্বারা সম্ভব কিনা? কোরআনের আইন লাগবে, কোরআনের আইন লাগবে। কোরআনের আইন যদি সংসদে কায়েম হয়, আর পরের দিন যদি বেহায়াপনার বিরুদ্ধে যদি আইন পাশ করা হয়, সংসদে পাশ হওয়ার পরে দেখবেন পশু থেকে বেহায়া বন্ধ হয়ে যাবে। চোরের বিরুদ্ধে ওয়াজ করলে কোনো কাম হবে না, ডাকাতের বিরুদ্ধে ওয়াজ করলে কোনো কাজ হবে না, ডাকাতি বন্ধ হবে না। ওয়াজ করে কিছু কিছু মানুষের চরিত্র পরিবর্তন হয়, কিন্তু দিনের বিজয় হয় না। কোরআন সংসদে যেতে পারে না, কিন্তু কোরআন সংসদে নিতে হলে কোরআনের সমাজ, কোরআনের আইন দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? এখন কোরআনের পক্ষে থাকবে কে? 92% মুসলমান। আমরা বললাম এত আলেম, এত ওলামা, এত পীর, এত বুজুর্গ, বাক্স হওয়ার কথা ছিল একটা, এখন বাক্স তো হবে একাধিক। কেন? ওই যে আমি বললাম, কি খেলার কথা জানি বললাম, হাডুডু খেলা। ওই হাডুডু খেলার মতো, কারণ একজনে যখন সামনে আগায় 10 জনে মিলে পিছনে টানে। কিন্তু এটা আমাদের আলেম ওলামারা বুঝতে পারে নাই। এটা ভারতের রয়ের পরিকল্পনা। ও ভারত চায় যে দেশে ইসলাম যেন ক্ষমতায় না যায়, কিন্তু আলেম ওলামারা বুঝলো না। কিন্তু আমরা বুঝলে কি লাভ হবে? এই দেশের কত মানুষ, কত আলেম, কত পীর, কত সাধারণ মানুষ, কত মুফতি, কত মুহাদ্দিস, কত প্রফেসর, কত ভার্সিটির শিক্ষক, ওরা বুঝলো, কিন্তু আমার চরিত্রের মানুষ বুঝলো না। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। বুঝবে হুশ তখন বুঝবে যখন দেখবেন গরু একটা খায়, আরেকটারে নিয়ে জবাই করে। ও জানে না ওর সিরিয়াল যে 2 নাম্বার। এই জন্য আমার রাসূল আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাকে সাহায্য করো। এখন রাষ্ট্র ক্ষমতা যদি রাসূল না পায়, তাহলে দিন বিজয় হবে কেমনে? আমার রাসূল তো, আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইছে দিনের বিজয় করার জন্য, ঠিক কিনা? এখন দিনের বিজয় হবে কিভাবে? দিনের বিজয় তেমনি হবে না। দিনের বিজয় হতে গেলে কর্মী লাগবে, সমর্থক লাগবে, সাথী লাগবে, নেতা লাগবে, ইসলামের পক্ষে ভোট দেওয়া লাগবে, ইসলামের পক্ষে ম্যান্ডেট দেওয়া লাগবে। ওই ম্যান্ডেটওয়ালা ব্যক্তি 151 জন ব্যক্তি যদি সংসদে যায়, আর চোরের বিরুদ্ধে যখন, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলবে, ওই সংসদে চোরের আইন পাশ করার আগে মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া লাগবে। ওই 4টা গ্যারান্টি দেওয়ার পরে মানুষ যখন অন্যায় অপরাধ করবে, কিছু মানুষ করবে, কিন্তু মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তার গ্যারান্টি দেওয়া লাগবে। দেওয়ার পরে তারপরেও কিছু মানুষ চুরি করবে, ওই চোরদের বিরুদ্ধে কোরআনওয়ালা ব্যক্তিরা সংসদে আইন পাশ করবে, এর আগে না। কিন্তু এখন আমি আপনাদেরকে বলি, এই বাংলাদেশে চোর আছে না নাই? কিন্তু চোর সংসদে, চোর জেলে যায়, ডাকাত হয়ে আসে, মদখোর যায়, গাঁজাখোর হয়ে আসে। কিন্তু কোরআনও আছে, মাদ্রাসাও আছে, মসজিদও আছে, গাঁজাও আছে। কিন্তু এই কোরআন তো সমাজ থেকে গাঁজা, মদ দূর করতে পারছে না, কারণ কোরআনের আইন সমাজে, রাষ্ট্রে, কোরআনের আইন সমাজে লাগবে, রাষ্ট্রে লাগবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এখানে চোরের হাত কাটার কথা আসছে 4 নম্বরে। 1 নম্বরে হলো ইসলামওয়ালারা যদি ক্ষমতায় যায়, সর্বপ্রথম আইন করে তারা নামাজ পড়ার জন্য বাধ্য করবে, ঠিক কিনা?
এখন আমরা তো দাওয়াত দেই রাষ্ট্র কোরআনের আইন করে নামাজ পড়ার জন্য মানুষকে বাধ্য করবে যদি মুসলমান মেজরিটি পার্সেন্ট ক্ষমতায় যায়। তার মানে দাওয়াত দেওয়া যতটুকু জরুরি আইন করে নামাজ পড়া এর চাইতে কোটি গুণ বেশি জরুরি। তার মানে বোঝা যায় নামাজের বিষয়টা এটা আইনের বিষয়, দাওয়াতের বিষয় লাগবে, দাওয়াত তো চলবে কিন্তু আইন তৈরি করবে। আপনারা বলবেন আইন করে কেমনে নামাজ হয়? কিছু মানুষ তো চোরের ভয়ে পুলিশের ভয়ে মানুষ নামাজ পড়বে, কিছু মানুষ অজু ছাড়াও পড়বে। আমি বলি ঠিক আছে, অজু ছাড়া যদি পড়ে একদিন 2 দিন অজু ছাড়া পড়বে, 3 দিনের মাথায় বলবে নামাজ যেহেতু পড়ি অজু ছাড়া নিজের ক্ষতি করে লাভটা কি? 2 নম্বরে হলো ওয়াতাউ যাকাত, রাষ্ট্র মানুষদেরকে যাকাত আদায় করে গরিবদের মাঝে বন্টন করবে। এখন সুরেরা বলবে হুজুর ইসলামওয়ালারা যদি ক্ষমতায় যায় তারা তো যদি হাত কাটে, আমি তো গরিব মানুষ, আমি তাল চুরি করি, বেল চুরি করি, সাইকেল চুরি করি, মানুষের পকেট মারি, এখন আমার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আমি চলবো কেমনে? না, ইসলামওয়ালারা ক্ষমতায় গেলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, আর চালু করলে মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হবে। তারা ক্ষমতায় গিয়েই তারা চোরের হাত কাটবে না। আর নেতারা ওমরের মতো মানুষের নিজেদের কাঁধে আটার বস্তা নিয়ে গরিবের বাড়িতে যাবে। নেতারা দায়িত্বশীলরা এমপি যারা হবে তারা চুরি করবে না, টেন্ডারবাজি, তার বস্তা, চালের বস্তা কাঁধে নিয়ে গরিবের বাড়িতে যাবে। তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নম্বরে চোরদের হাত কাটবে। কিন্তু দেখেন মানুষের অভাব, কিছু মানুষ চুরি করে অভাবে, কিছু মানুষ চুরি করে স্বভাবে, ঠিক কিনা? কিছু মানুষ অভাবে চুরি করে, কিছু মানুষ স্বভাবে চুরি করে। আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝায়, আমাদের দেশে এসালম নামে একটা গ্রুপ আছে না? এই এসালম গ্রুপ আমি 2 যুগ 2.5 যুগ আগে আমি দেখছি, তাদের পরিবহন আছে, তাদের বাস আছে, তাদের কত কিছু আছে, কিন্তু তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত তাদের সম্পদ বাড়ছে না কমছে? কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক তারা হয়েছে। এই 16-17 বছরে ওই এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে প্রায় 80,000 কোটি টাকা তারা চুরি করেছে। এবার বলেন তো তারা কি অভাবে চুরি করছে না স্বভাবে করছে? এখন স্বভাবে যারা চুরি করছে, রাষ্ট্রের টাকা আমেরিকা বেগম বানানিয়া বাড়ি বানাইছে, রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা লুপাট করছে, তারা অভাবে করে নাই, তারা স্বভাবে করছে। এখন আল্লাহর কোরআন দিয়ে যদি ওই স্বভাবে যারা চুরি করছে তাদের হাতগুলো যদি কেটে দেওয়া হয়, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, হতে পারে মন্ত্রীর পোলা, হতে পারে সচিবের পোলা, তাদের হাতগুলো যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে, সরওয়ার্দী উদ্যানে নিয়ে, তখন যদি অভাবে ব্যক্তি, স্বভাবে ব্যক্তিওয়ালা মানুষগুলোর হাত যদি আল্লাহর কোরআন দিয়ে যদি কেটে দেওয়া হয়, ওই এমপি মন্ত্রী চোরদের হাত যদি কেটে দেওয়া হয়, বাংলাদেশের সাধারণ মানুষ ওই অবস্থা দেখে ঠান্ডা পানি খেয়ে চুরি ছেড়ে দিয়া রোজা রাখতে বাধ্য হবে, প্রয়োজনে চুরি ছেড়ে দেবে। আমার বন্ধু, এই চুর বন্ধ করতে গেলে তারপরেও কিছু মানুষ সব অভাবে চুরি করবে, কিন্তু অভাবে চুরি যদিও করে তখন ইসলাম আপনার বিষয়টা খেয়াল করবে। আল্লাহ নবী নিজে বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবো। নবীর মেয়ে ফাতেমার হাত যদি নবী কাটে তাহলে আমি আপনি কে? এখন নবীর কাজের সাথে আমার কাজ মিলতে হবে কিনা, নবীর রাস্তার সাথে আমার রাস্তা মিলতে হবে কিনা। আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূলের, তোমরা রাসূলের মিল্লাত ধরো, রাসূলের আদর্শ ফলো করো, রাসূলের সুন্নাহর অনুসরণ করো, তাহলে তোমাদের দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। এখন আমরা রাসূলকেও মানি, জিয়াউর রহমানকেও মানি, রাসূলকেও মানি, বঙ্গবন্ধুর অনুসারী, রাসূলকেও মানি, জাতীয়তাবাদকে গ্রহণ করি, রাসূলকেও মানি, আবার এরশাদের আন্দোলনও করি, রাসূলকেও মানি, কমিউনিজম করি, রাসূলকেও মানি, আমি মহাত্মা গান্ধীর লোক, রাসূলকেও মানি, আমি ইন্দিরা গান্ধীকে সমর্থন করি। হবে না, হবে না। রাসূলকে তুমি যদি মানো, সব ব্যক্তিকে বাদ দিয়া রাসূলকে মানা লাগবে। তুমি মতাদর্শ গ্রহণ করতে পারবা না, একজনের আদর্শ গ্রহণ করতে হবে যার আদর্শের মাঝে কোনো ব্ল্যাক হোল নেই, ঠিক কিনা?
যার আদর্শের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই, যার আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, ধোঁকা নাই, বাটফারি নাই, সিটারি নাই, মিথ্যার কোনো লেশমাত্র নাই। আমরা যাদেরকে নেতা মানি তারা গম চুর, চাল চুর, টিন চুর, রাস্তার কাবিখা চোর, তাদেরকে আমরা নেতা বানাই। তারা দেশের টাকা আমেরিকা নিয়ে বানায় ছেড়ে দিছে, দেশের টাকা বেগম পাড়া নিয়ে বাড়ি বানাইছে। আমার বন্ধু, ওই চোরদেরকে সাপোর্ট করা যাবে না। ওই সুদদেরকে, ওই বাটফারদেরকে যদি সাপোর্ট করেন, ওরা যত অন্যায় করবে, যত অপরাধ করবে, যত অবিচার করবে, যত জুলুম করবে, আপনি বেঁচে থাকেন আর মারা যান, আপনার আমল নামায় খারাপের একটা গুনাহ যাবে। আর যদি ভালো কাজে সাপোর্ট করেন, ইসলাম ওলাদেরকে যদি প্রমোট করেন, দিনকে যদি আপনি সাহায্য করেন, তাহলে ওই দিন বিজয় হলো কি হলো না সেটা পরের বিষয়। ওই ভালো কাজের সব বেঁচে থাকেন আর মরে যান, আপনি কবরে শুয়ে শুয়েও পাবেন। এখন আপনারা বলবেন, আমরা দেখছি ধান, দেখছি নৌকা, দেখেছি নাঙ্গল, তাদের পাশে আমরা থাকবো। তুমি রাসূলের অনুসরণ তুমি কেমনে করলা? তোমার জীবন না রাসূলের সাথে মিলাইতে হবে, রাসূলের কাজ, রাসূলের কর্ম আপনারা মিলাইতে হবে। এখন আপনি দেখেন, দিন বিজয়ের সাথে মোমেনের কোনো সম্পর্ক নাই। দিন বিজয় হলে হলো, না হলে নাই। দিন বিজয় করা আমার দায়িত্ব না, দিনের কাজ করা আমার দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় যখন কোরআন নিয়ে যখন ধ্যান ধরতে লাগলেন, কোরআন যখন আসা শুরু হলো, একদিন আল্লাহ নবী গারে হেরায় বসা, আকাশ থেকে জিবরিল আমিন এসে আল্লাহ নবীকে বললেন, হাজিহি খাদিজাতু আতাতকা ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিল্লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, ওই রাসূল, ওই তো খাদিজা আসছে, ওই খাদিজা যখন আসবে, খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম জানাবেন। খাদিজা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন, মিন্নি, আমার পক্ষ থেকে, আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম দেবেন। খাদিজা যখন আপনার কাছে খাবার নিয়ে আসবে, এই পাহাড়ে যখন উঠবে, তখন খাদিজাকে একটা সুসংবাদ দিবেন, মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। দিনকে সাহায্য করার কারণে, আপনার জন্য খাবার দাবার আনা নেওয়ার কারণে, তখনও নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, কিন্তু ছিল নামাজ ফরজ ছিল অল্প, কিন্তু 5 ওয়াক্ত ছিল না। আল্লাহর নবী একদিন বললেন, ও আমার সাহাবারা, আজকে যেমন আমরা এশারের নামাজ পড়লাম, গতকাল এই সময় এশারের নামাজ ফরজ হয় নাই। এখন আমার বন্ধু, খাদিজা দিনকে সাহায্য করেছে, দিনের জন্য টাকা পয়সা অকাতরে আল্লাহ নবীর কদম মোবারক দিয়েছে। এ রাসূল, দিনের প্রয়োজনে আপনি খরচ করেন, কিন্তু নামাজ তখন পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত ফরজ হয় নাই। কিন্তু আমার রাসূলের স্ত্রী মা খাদিজা জান্নাত থেকে থাকে নাই। দিন বিজয় হয়েছে মদিনায়, কিন্তু খাদিজা মারা গেছে মক্কায়, কিন্তু খাদিজা কি জান্নাত পায় নাই? খাদিজা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে কার পক্ষ থেকে? আওয়াজ করে বলেন, খাদিজা সুসংবাদ পেয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন, জিবরাইলের পক্ষ থেকে সালাম পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এখন খাদিজা দিনের বিজয় পায় নাই, কিন্তু খাদিজা জান্নাত পাইছে কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন মক্কায়, কিন্তু দিন বিজয় হয়েছে মদিনায়, কিন্তু সুমাইয়ার জান্নাত কিন্তু ঠেকে থাকে নাই। সুবহানাল্লাহ। মক্কায় যে সকল সাহাবী মারা গেছে, তারা কি জান্নাত পাবেন না? কিন্তু এখন আমার আপনার কাজ হলো, এখান থেকে সুসংবাদ নিতে হবে, এখান থেকে সুসংবাদ নিতে হবে। দিনের বিজয় হলো কি হলো না সেটা আমার দেখার বিষয় না, আপনার দেখার বিষয় না। দিনের কাজ করা, দিনকে সাহায্য করা, দিনকে সহযোগিতা করা, দিনের পক্ষে সাপোর্ট করা, দিনের পক্ষে ভোট দেওয়া, দিনের পক্ষের ব্যক্তিদেরকে সাপোর্ট করা, চা খাওয়ানো, তাদের পাশে থাকা, তাদেরকে সহমর্মিতা করা, তাদের পাশে থেকে স্লোগান দেওয়া, শক্তি যোগানো, দিনকে সাহায্য করা। দিন বিজয় হলো কি হলো না সেটা দেখার বিষয় না। দিনকে যদি আমি আপনি সাহায্য করতে পারি, আমার আপনার জান্নাত পাবো ইনশাআল্লাহ। খাদিজা যেমন পেয়েছে, সুমাইয়া যেমন পেয়েছে, আমিও পাবো, আশা করি, আল্লাহর কাছে আশা রাখি। তাই আসুন, দিনকে বিজয় করার জন্য প্রাণান্তকরভাবে আমরা কাজ করব। রাজি আছেন না নাই? দিনের বিজয় করার জন্য আমরা কাজ করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর।